নমস্কার, আপনারা দেখছেন সুদর্শন বাংলা। আমি আপনাদের সঙ্গে সঙ্গীতা ঝা। কলকাতা হাইকোর্টে নতুন করে শুরু হয়েছে আরজিকর ধর্ষণ এবং হত্যার মামলার শুনানি। একদিকে সিবিআইর তদন্ত, অন্যদিকে নির্যাতিতার পরিবার দাবি করছে সঠিকভাবে তদন্ত হচ্ছে না। কলকাতা হাইকোর্টে মঙ্গলবার 25শে মার্চ সিবিআইকে আগামী শুনানিতে আরজিকর মামলা তদন্তের যাবতীয় তথ্য প্রদান করতে নির্দেশ দেয় আদালত। গ্যাংরেপের সম্ভাবনা এবং প্রমাণ নষ্ট হওয়ার বিষয়টির তদন্ত নিয়ে সিবিআইকে প্রশ্ন করে আদালত। আদালত থেকে এমন প্রশ্ন এই মামলায় এক গভীর ষড়যন্ত্রের আশঙ্কাকে তীব্র করছে। অন্যদিকে অভয়ার বাবা মা আদালতে আবেদন করেছেন যাতে সঠিকভাবে তদন্ত হয় এবং এই মামলার সাথে কোনো বড় ষড়যন্ত্র জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হয়। তারা দাবি করেছেন, সিবিআই যখন ট্রায়াল কোর্টে চার্জশিট পেশ করেছিল তখন সিবিআই বলেছিল যে এই অপরাধে একটি বড় ষড়যন্ত্র জড়িত আছে, আর তাই তারা আরো গভীরে তদন্তের জন্য আদালতের কাছে অনুরোধ করেছেন। সিবিআই কে সমস্ত কেস স্ট্যাটাস রিপোর্ট দিতে বলেছেন মাননীয় বিচারক। এটা আমরা মনে করছি বিচারের দিকে আমরা একটু হলেও এগোতে পারছি। সিবিআই এখনো সঠিক তদন্তই করে উঠতে পারেনি। আমরা যে দিকগুলো তুলেছিলাম যে আমার মেয়ের খুনের সঙ্গে একা সঞ্জয় রায় জড়িত নয়, এটা একটা প্রাতিষ্ঠানিক খুন এবং আমার মেয়েকে অনেক অত্যাচারিত হতে হয়েছে হসপিটালে। সে যেগুলো জাল ওষুধ, জাল ইঞ্জেকশন, জাল স্যালাইন, এগুলো সে কখনোই মেনে নিতে পারেনি। তার জন্য তাকে অনেক অত্যাচারিত হতে হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ তার মৃত্যু। সে নিজেও বুঝতে পারেনি, আমরাও বুঝতে পারিনি যে এমন অত্যাচার ওকে করা হবে। এটা একটা প্রাতিষ্ঠানিক খুন এবং ওর কলিগরা এবং ওর যে ভিপি, এইচওডি সবাই এর সঙ্গে ইনভলভ, সন্দীপ ঘোষ সবাই ইনভলভ এর সঙ্গে। ওনারা কি বলছেন আমরা একবার বলছেন অবজেকশন নেই, একবার বলছেন কোর্টের এটা শোনার অধিকার আছে কিনা আমরা জানি না ওনারা ঠিক কি বলতে চাইছেন। আমরা দেখেছি সেই 9 আগস্ট থেকে আমরা বাধার সম্মুখীন হচ্ছি, সব সময় রাজ্য সরকারের তরফ থেকেই বাধার সম্মুখীন হচ্ছি। কারণ আমার মেয়েটা একটা সরকারি কর্মচারী, তার কর্মরত অবস্থায় তার মৃত্যু হয়েছে। সেখানে আমাদের স্বাস্থ্যকর্মী হিসাবে, স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আমাদের মুখ্যমন্ত্রীর পূর্ণ দায়িত্ব ছিল এর কারা এই খুনের সঙ্গে জড়িত সেটা বার করার। কিন্তু আমি প্রথম দিন থেকে দেখেছি এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু এটা ধামাচাপা দেওয়া যাবে না। এটা আমরা লেগে থাকবো, হয়তো দেরি হবে, বিচার আমরা ছিনিয়ে আনবই। जज ने कहा है जो हम लोग जो पिटीशन किया था उन्होंने सीबीआई को बोला है जो ये जो मामला है इसका अंदर क्या कितना आदमी जुड़ा हुआ है और जो फर्दर इन्वेस्टिगेशन आप ठीक से करिए और शुक्रवार को केस डायरी लेकर कोर्ट में हाजिर होने के लिए बोला है। कोर्ट के ऊपर हमारा भरोसा है और संतुष्टि होने का कोई बात नहीं है और उन्होंने काम करेगा और सीबीआई भी काम करेगा, यही हमको लगता है और हमको जस्टिस मिलेगा। कोर्ट देखे तो, लेकिन फिर भी बोला है इसमें आईनी बाधा है। लोअर कोर्ट में एक कन्विक्शन हो गया, फिर भी ये फर्दर इन्वेस्टिगेशन का क्वेश्चन क्यों उठा रहा है। 9 तारीख को राज्य सरकार का जैसा भूमिका था ऐसा अभी भी है। हमको लगता है राज्य सरकार क्या बोलना चाहता है हमको क्लियर नहीं है। उन्होंने पहले जो तदंत 5 दिन उन्होंने क्या किया, उन्होंने तो कुछ नहीं किया। फिर भी उन्होंने एक क्वेश्चन उठाने का उनको इख्तियार है कि नहीं वो तो उन लोग जानता है, हमको मालूम नहीं। हमको लगता है उसको इख्तियार नहीं है, इख्तियार बहिर्भूत बात बता रहा है। মঙ্গলবার 25শে মার্চ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সিবিআইকে 28শে মার্চ পরবর্তী শুনানিতে তদন্তের যাবতীয় তথ্য উপস্থাপন করতে নির্দেশ দেন। পাশাপাশি সিবিআই এর আইনজীবীকে আদালতে উপস্থিত হয়ে তদন্ত সংক্রান্ত সমস্ত তথ্যের জবাব দিতে আদেশ দেয় আদালত। এখন সবচেয়ে বড় প্রশ্ন, সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের শাস্তির পরেও সিবিআই সত্যি কি গভীর ষড়যন্ত্র তদন্ত করছে, নাকি এটা একটি বড় কাহিনীর শুরু মাত্র? আগামী শুনানিতেও কি অপেক্ষা করছে কোনো বড় চমক? জানতে দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।